তো বন্ধুরা, আপনাদের সবাইকে খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আজ 12ই আগস্ট, আজ সোমবার। দেখতে পাচ্ছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের কিন্তু একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি তার মধ্যে বাংলাদেশের কিন্তু বৃষ্টিপাত চলছে এখন সরাসরি লাইভ। দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরায় এবং বরিশালের উত্তর বিভাগ, লোহাগাড়া, যশোর নিয়ে কিন্তু এখন চলছে লাইভ বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা মাহিদপুরের দক্ষিণ বিভাগ এবং পাবনার সাইডেও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের, বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনার টাকি, সাতক্ষীরায় এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা জয়নগর, মাজিলপুর, গোসাবা, বোরাইলপুর নিয়ে কিন্তু চলছে এখন লাইভ সরাসরি বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের দিকে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা মালদার দক্ষিণ বিভাগ এবং মালদার পশ্চিম বিভাগ সাইডেও কিন্তু চলছে এখন বৃষ্টিপাত এবং ঝাড়খণ্ডের কিন্তু একাধিক অংশে চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও সাইডেও কিন্তু চলছে বাংলাদেশের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা ভুবনেশ্বরের উত্তর বিভাগ এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড় সাইডেও কিন্তু চলছে এখন লাইভ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ কিন্তু সক্রিয় হচ্ছে। তার প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে একাধিক অংশে। আমরা যত টাইম এগোবে আগামীকাল থেকে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি হতে চলেছে দুই বাংলার ওপর। তা আমরা বৃষ্টির মোডে চলে এসেছি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 13ই আগস্ট। দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 13ই আগস্ট কিন্তু সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি হবে। তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা নিয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরায়, লোহাগাড়া, যশোর, স্বয়ংনগর, খুলনা, বরিশাল, মাথাবেড়িয়া, লালমোহন, ফেনী, ভোলা, মতিরহাট, বরিশাল। আরও দেখতে পাচ্ছি আমরা ঢাকা, কুমিল্লা, গোটা ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কক্সবাজার, থানচি সর্বত্র কিন্তু আগামীকাল সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা রয়েছে শিলাচর এবং সিলেট বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি সাইডেও কিন্তু আগামীকাল সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের পর থেকে। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো দুপুর দিয়ে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি কিন্তু দুপুরের পর থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ। তার মধ্যে রয়েছে তমলুক, উলবেড়িয়া, কলকাতা, বরাইলপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, টাকি, হাবড়া। আরও দেখতে পাচ্ছি আমরা চন্দননগর, হলদিয়া, দেখতে পাচ্ছি আমরা নামখানা, কাকদ্বীপ, কন্টাই, বেলদা, বালিচক, খড়গপুর এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে স্বয়ংনগর, সাতক্ষীরায়, বরিশাল, মাথাবেড়িয়া, কালাপেড়া, লালমোহন, মতিরহাট এই সর্বত্র নিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সর্বত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত ফের কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। আমরা যদি বুধবার চলে যাই, বুধবার অর্থাৎ 14ই আগস্ট দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি বুধবার 14ই আগস্ট কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা মধ্য ভারত, আলাহাবাদ, বিহার, পাটনা, ঝাড়খণ্ড, আর কিন্তু দেখতে পাচ্ছি আমরা রাজস্থান, নিউ দিল্লি সর্বত্র, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু আগামী পরশু অর্থাৎ বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত টাইম এগোবে 15ই আগস্ট আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো 15ই আগস্ট বৃহস্পতিবার দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ বিভাগের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুই মেদিনীপুর, দুই 24 পরগনা নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা বৃষ্টির পরিমাপ বা বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি চলে যাই আগামী 10 দিনে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব।
তো গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় 250 মিলিমিটার বৃষ্টি। এদিকে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গে প্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 230 মিলিমিটার বৃষ্টি এবং সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা বিভাগ নিয়ে প্রায় 330 মিলিমিটার বৃষ্টি। এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর সাইড নিয়ে প্রায় 230-260 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।